করেছি আমার চাচার কাছ থেকে। চাচা মূলত ওনার শাশুড়ির কাছ থেকে এই ঘটনাগুলো কালেক্ট করেছে। ঘটনাটি ঘটে আমার চাচার শাশুড়ির বাবার সাথে এবং ওনার দাদার সাথে। চাচার যে শাশুড়ি, ওনার ঘটনা ঘটে ওনার দাদা এবং চাচার শাশুড়ির বাবা, এই দুইজন ওনারা বাবা ছেলে মিলে বৃষ্টির সিজনে যখন কাজ করতে যায়, মাঠে কাজ করতে যায়, তখন হঠাৎ করে বৃষ্টি শুরু হয় এবং সেখানে একটি পুকুর ছিল। পুকুরটির নাম হলো বান্দির পুকুর, এই নামেই অনেকটা পরিচিত। হঠাৎ করে তারা লক্ষ্য করে, যখন বাড়িতে আসতে নেয় তখন লক্ষ্য করে সেইখান থেকে অনেকগুলো ডেকসি, আমরা এই ডেকসির ঘটনা অনেক জায়গায় শুনেছি, আমরা এই ঘটনাগুলোর সাথে পরিচিত। অনেকগুলো ডেকসি আপনা আপনি একেবারে নিজে থেকেই সামনের দিকে এগিয়ে এগিয়ে যাচ্ছে। ওই বান্দির পুকুর থেকে ডেকসিগুলো বলা চলে হেঁটে হেঁটে অন্য আর একটি পাশের একটি পুকুরে, যেটির নাম হলো ওখানে প্রচলিত আছে, ওইটা হচ্ছে গুচ্ছু গ্রামের একটা দিঘি, ওই দিঘির দিকে যাচ্ছে। তখন ওইখানে ওই আমার সম্পর্কে নানি হয়, ওই নানির যে বাবা ছিল এবং তার যে বাবা, উনি এই জিনিসটা খেয়াল করেন এবং হাত দিয়ে থাপা দেন। থাপা দেওয়ার সাথে সাথে ওনার হাতের ভিতরে কিছু কয়েন চলে আসে, স্বর্ণের এবং তামার কয়েন, এবং এরপরে সে ওইগুলো নেয় এবং এর পরবর্তী দ্বিতীয়বার যখন আবার সেই ডেকসিগুলোর দিকে হাত বাড়ায়, তখন ডেকসির ভিতর থেকে বড় একটি আলো বের হয় এবং সেখানে বিকট একটি জিহ্বার মতো একটি বিষয় বের হয় এবং সে প্রচণ্ড আকারে ভয় পায়। এবং সেখান থেকে উনি যখন বাড়িতে ফিরে আসে, তখন সেই বাড়িতে ফিরে আসার সাথে সাথে তেনার জ্বর আসে এবং নাক মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। মূলত এই ঘটনাটি কতটা ভয়ানক সেটা জানি না, কিন্তু এই ঘটনার পরবর্তীতে তেনাকে আর বাঁচানো সম্ভব হয় না। এমনকি আমার সেই চাচার শাশুড়ির যে বাবা ছিল, ওনার অনেকগুলো ভাই ছিল এবং ওনাদের বংশে কোনো বেটা ছাওয়াল অর্থাৎ ছেলে সন্তান বেঁচে থাকতো না, সবাই মারা যেত কোনো না কোনো কারণে। মূলত ওই ঘটনার পরিপ্রেক্ষিতে এই ঘটনাগুলো ঘটে। একমাত্র আমার চাচার শ্বশুরের শাশুড়ির যে বাবা, উনি জীবিত ছিলেন এবং তেনার থেকেই কিছু সন্তান সন্ততি হয়। এবং একটি আশ্চর্যজনক ঘটনা হলো, তারপরে কিন্তু আর কোনো ছেলে সন্তান ওনার বংশের থেকে আর বাঁচে নাই। এটা হলো একটি ঘটনা। আরেকটি ঘটনা হলো, আমার ওই চাচির যে মা রয়েছে, ওনার সাথে একটি ঘটনা ঘটে। সেটা হলো, বড় দিঘির মতো আছে, ওই দিঘিতে ওনারা যখন ছোট থাকতে ডুব দিতে যায়, গোসল করতে যায়, তখন উনি ছোট মানুষ ছিলেন, 7-8 বছরের মানুষ, তখন তিনি অনেক আনন্দ করে গোসল করে। কিন্তু হঠাৎ করে তিনি যখন ডুব দেয়, তখন পাশের সবাই উঠে যায়। উঠে যাওয়ার মূলত একটি কারণ, সেটা হলো বিকট একটি পানির একটি পাক সৃষ্টি হয় এবং সেখানে কালো চুলওয়ালা একটি গিদগুডে মহিলা আকৃতির একটি অবয়ব ভেসে ওঠে এবং সেটি মূলত আমার চাচির মাকে ধরতে যায় এবং চাচির মা এটা খেয়ালই করেনি, সে আপন মনে ডুব দিচ্ছে। কিন্তু উপর থেকে তেনার যে চাচি ছিল সেই বিষয়টা লক্ষ্য করছে এবং তাকে চিৎকার করে ডেকে ডেকে এক প্রকারে জোর করে ওনার অজান্তেই টেনে তুলছে। এবং সেখানে টেনে তোলার পরে ওই যে জিনরূপী জিন যে ছিল, একটি মেয়েরূপী জিন ছিল, দেও বলা হয় আমাদের গ্রাম্য ভাষায়, সে দেওটি অনেকটাই হয়ে সেখানে একটি গর্জন দিতে থাকে। সেখান থেকে তারা চলে আসে। আর একটু আগে যে ঘটনাটি বললাম, যে বান্দির পুকুর থেকে এই ডেকসিগুলো একলা একলা হেঁটে হেঁটে যে দিঘির দিকে যাচ্ছে, ওই দিঘির দিকে যাওয়ার যে দিঘিটার দিকে যাচ্ছে, ওটা মূলত এখন গুচ্ছু গ্রামের একটা পুকুর হয়েছে, বড় আকারের পুকুর।
সেই পুকুরের একটি ঘটনা আছে, সেটা হলো ওই যে পুকুরটা, ওই পুকুরটাতে ছেলে মেয়ে গোসল করছে, এক সময় হঠাৎ করে একটি ছেলে হারিয়ে যায়, সবার কাছ থেকে হারিয়ে যায় এবং তাকে খুঁজে খুঁজে আর পাওয়া যায় না। হঠাৎ করে সে ভেসে ওঠে কিন্তু মৃত অবস্থায়। এরপরে অনেককেই নাকি স্বপ্নে দেখিয়েছে যে ওইখানে গোসল করতে গেলে 5 জন সন্তানকে সেখানে খেয়ে ফেলা হবে, তার প্রথম নাম্বার হলো সেটা। এরপরে ওইখানে গোসল দেওয়া একেবারে প্রায় বন্ধই হয়ে যায়। এই ছিল আজকের আয়োজন। আশা করি ঘটনাগুলো আপনাদেরকে আনন্দ দিতে পেরেছে। আবারও নতুন একটি এপিসোডে নতুন নতুন মানুষের কাছ থেকে গ্রামের একেবারেই প্রত্যন্ত এলাকার ঘটনাগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।